2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। স্থানীয় সময় শুক্রবার এ যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করে নিহত হওয়া সেনার সংখ্যা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তাদের তথ্যমতে যুদ্ধে নিহত হয়েছেন 70,000-এর বেশি রাশিয়ান সেনা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির এ অভিযানে সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও অংশগ্রহণ করেছেন যুদ্ধে। ফলে নিহতের তালিকা বেশ দীর্ঘ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে ইউক্রেনে নিহত 70,112 রুশ সেনার নাম শনাক্ত করেছে তারা। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কেননা কিছু পরিবার নিহত স্বজনদের বিস্তারিত তথ্য দেয়নি, ফলে তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এছাড়া রাশিয়ার অধিকৃত নেতস্ক ও লুহানস্ক নিহতদের নামও তালিকায় যুক্ত করা হয়নি। প্রতিবেদনে বলা হয় নিহত সেনাদের মধ্যে 13,781 জন স্বেচ্ছাসেবী রয়েছেন, যা মোট নিহত সেনার প্রায় 20%। এছাড়া সাজা মওকুফের বিনিময়ে অনেক অপরাধীও যোগ দিয়েছেন এ যুদ্ধে। যুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ বেসামরিক সেনা সদস্যের হার 13%। ওই প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধে নিহত সেনাদের বিষয়ে খুবই কম মন্তব্য করে ইউক্রেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রাণ হারিয়েছেন 31,000 ইউক্রেনীয় সেনা। তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে অনুমান মার্কিন গোয়েন্দা সংস্থার। 2 বছরের এই যুদ্ধে বিশ্বজুড়ে আশ্রয় প্রার্থনা করেছেন 65 লাখ ইউক্রেনীয় নাগরিক। এছাড়া দেশের ভিতরে ঘরবাড়ি ছাড়া হয়েছেন আরও 37 লাখ মানুষ। তবে এত প্রাণহানি আর ক্ষয়ক্ষতির পরও নিকট ভবিষ্যতে যুদ্ধবন্ধের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। Local